Burirano Shakajong Pusaritani Rang Tongni Bishingdi, Karaklaidani on Harmontino, Shamon Klaidongo, Mokolibui, or Hakoturi Monte Bokoktor Dromudi, Ribugido, Lakpoti, Jinishimi Jangai, Bajet of Burironi Bagi, Jutake, Naikol Jaka, Obahana Koksaga, Bidan Shobri, Chief Whip Kolanirai, Akshara Mohasa Bipigrom College, Women Selni, Luachopai, Hayong Nibironi Shal, Paraizaka, they are a Kok Boshalaka, Ramajaka, Bidan Shobri, Chief Whip Kolanirai. হাসতে বরি কমিশনের চেয়ারপারসন জর্দান নেবার মাখবে কুবরি আদং রক আশালাও মাজালাই নগরের রক জাতিক ধর্ম সঙ্গেই পান্ডা চ্যাংশাউরি লেখা এই মুহূর্তে আমরা রয়েছি আগরতলার এমবিবি কলেজের কনফারেন্স হলে। সেখানে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এবং ওমেন সেল মহারাজা বীর বিক্রম কলেজ তারা একটা আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখেই একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, যেখানে নারী দিবস উদযাপন তার সঙ্গে নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আজকে এখানে একটা আলোচনা হবে। থাকবেন আমাদের ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন এবং কলেজের অধ্যাপক, সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকারা। বিষয়টা হচ্ছে আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদের আত্মনির্ভর হওয়া এবং মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বন হওয়ার উপর প্রচণ্ড গুরুত্ব দিয়েছে এবং তার জন্য লাখপতি দিদি থেকে শুরু করে আমাদের কৃষিকার্যে ব্যবহৃত ড্রোন সেটাও মহিলাদের নামে দেওয়া হয়েছে এবং বাজেটে মহিলাদের জন্য আলাদা করে অর্থ বরাদ্দ রাখা। সবচেয়ে বড় বিষয় হলো যে শুধু অর্থনৈতিক স্বাধীনতা, মেয়েদের স্বাবলম্বী করাই সরকারের মুখ্য লক্ষ্য নয়, রাজনৈতিক মর্যাদা দেওয়ার লক্ষ্যেও নারী শক্তি অধিনিয়ম যে আইনটি পাস করা হয়েছে, যেখানে মেয়েরা যাতে বেশিরভাগ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে, সেটা রাজ্যের বিধানসভা ক্ষেত্রগুলির দিকেই হোক কিংবা দেশের লোকসভা এবং রাজ্যসভার ক্ষেত্রেই হোক, মহিলাদের রাজনীতিতে অগ্রাধিকার দেওয়ার দায়িত্ব নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। এবং মহিলা বিষয়ক যত যোজনা রয়েছে সরকারি, সেটা কিন্তু দেশের এবং আমাদের রাজ্যের মহিলারা সেই সুবিধাগুলো পাচ্ছেন। এবং আমাদের রাজ্য সরকার প্রফেসর ডক্টর মানিক সাহা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু 33% রিজার্ভেশন মহিলাদের জন্য করেছেন, সেটা চাকরির ক্ষেত্রে হোক কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে একটা অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে এই ধরনের সুযোগ আগে মহিলাদের দেওয়া হতো না। গত 9 তারিখে আপনারা জানেন আস্তাবল ময়দানে বিশাল একটা জনসভা গেছে, সেখানে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি অর্থাৎ দেশের স্বাস্থ্যমন্ত্রী নাড্ডাজি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর একটা স্কিম, যেখানে বিপিএল পরিবারে কোনো কন্যা সন্তান হলে পরই তার জন্য 50,000 টাকার একটা বন্ড দেওয়া হবে, যেটা তার 18 বছর বয়সে 10 লাখ টাকা হবে এবং আরও অন্যান্য সুযোগ সুবিধাও সেখানে ঘোষণা করেছে। আমাদের লক্ষ্য হলো এই সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, মহিলাদেরকে স্বনির্ভর করতে হবে, আত্মনির্ভর করতে হবে এবং মহিলাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হবে। তার জন্য সরকারি যোজনা রয়েছে, যেখানে অভাব রয়েছে সেটা হচ্ছে আমাদের মানসিকতা, আমাদের কনফিডেন্স লেভেলটাকে আপগ্রেড করা, প্রত্যেকটি ক্ষেত্রে মহিলাদেরকে সচেতনতা করা যে আমরা সব পারি। একটা মহিলা আজকের দিনে যিনি অধ্যাপিকা, এই কলেজের কথাই যদি বলি, সেই অধ্যাপিকা ম্যাডাম কিন্তু বাড়ি ঘর সামলে, ছেলে সন্তান সামলে ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করছেন, কোনো কাজেই কিন্তু পিছুপা হচ্ছেন না। মেয়েরা আজকে সব জায়গায় একটা ছাপ রেখে যাচ্ছেন। আমাদের শুধু এর বাইরে গিয়ে গ্রামীণ ক্ষেত্রে আমাদের সেলফ হেল্প গ্রুপের দিদিরা আত্মনির্ভর হয়েছে এবং কাজ করছেন, বিভিন্নভাবে ক্ষুদ্র মাঝারি লোন নিয়ে স্বনির্ভর হচ্ছেন, পরিবারকে সেভাবে আর্থিক সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে। আরও সচেতনতা দরকার, আরও আত্ম উপলব্ধি দরকার, যে কারণে বিভিন্নভাবে দেশের মেয়েরা আজকে নারী দিবসের প্রতি জোর দিয়েছেন যে আমি যেটা পারছি আমার মতো অন্যান্য মহিলারা যাতে এগিয়ে আসতে পারেন, এই জন্যই নারী সচেতনতা। থ্যাংক ইউ।